গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? একটা নতুন জায়গায় রেখেছি তো ওই জন্য একটু এদিক ওদিক হচ্ছে, ঠিক আছে? তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে স্যাটারডে, ঠিক আছে? আজকে স্যাটারডের ব্লগটা এখান থেকে শুরু করছি। সকাল সকাল ফ্রেশ হয়ে চান টান করে, ঠিক আছে, টানও বলছি, স্নান হয়ে গেছে, চলে এসেছি একটুখানি নিজেকে পরিচর্যা করতে, যেটা রোজই করি। সামান্য একটুখানি ভেজলিন, সংসারী মানুষের না অত কি বলবো, এটা ওটা মাখার অত সময় নেই। আর যারা মনে করে যে খুব ভালো দেখাতে হবে, তাদের ব্যাপার আলাদা, আমারও তো নেই। আর ফিল্টার কাফি আছে। ফিল্টার যখন আছে পয়সা তো বেঁচেই যায়, কি বলো? মেকআপ শেকআপের অনেক পয়সাই বেঁচে যায় কিন্তু ফিল্টারের জন্য। ফিল্টার যারা তৈরি করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে একটুখানি ফিল্টার ব্যবহার করলেই নিজেকে একদম ফ্রেশ দেখানো যায় তোমাদের সামনে। যাই হোক, সকালে ডেলির রুটিনটা সেরে নিচ্ছি। মাথা বেশি আশ্রাই না, মাথা বেশি আশ্রালেই দুঃখ হয়। কেন? মাথার থেকে চুল, মেয়েদের এমন একটা জিনিস, একটু একটু করে চুল পড়ে গেলে খুব খারাপ লাগে। তো যাই হোক, যেটা বলছিলাম, ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ। আর আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, চলছে। আর আশা করি চলেই যাবে। ভগবান যদি লিখে রেখেছে খাবার ঠিক জুটেই যাবে, খাবারের জন্যই সব কিছু। তো চলো, যাই হোক, এখন এই যে প্রচণ্ড মাথা ব্যথা, আর আশ্রালেই এক কারি কারি চুল উঠছে। জলের প্রবলেম, বুঝেছো তো? জলের খুবই প্রবলেম। মানে তেল শ্যাম্পু তো ঠিকই আছে, কিন্তু জল যদি খারাপ হয় তো আর কি করা যাবে। তবুও সেই আগের যে এত এত উঠছিল সেটা কমিয়েছি। তোমাদেরকে তাহলে সিক্রেটটা আজকে বলেই দিই। ভিটামিন সি ক্যাপসুল, তারপরে কি ওই যে ওমেগা 3, এইসব খেলে কিন্তু চুলটা একটুখানি কম ওঠে। কিন্তু আমি তো কিছুই কম বুঝছি না। এই তো দেখো, দলা দলা এক এক দলা দলা চুল উঠছে। যাই হোক, ব্লগ করব কি না করব সবটাই আমার কাছে, আমার ব্যাপার। যখন বলেছি না তোমাদেরকে, যখন যেটা ইচ্ছা হবে সেটা করব, লাইভ করব, ব্লগ করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল উঠে নিচে গিয়ে দিয়ে দিলাম হচ্ছে গাছে জল। একদিন ছাড়া ছাড়া গাছে জল দিই, কেন আমাদের এখানে এখনও না ঠান্ডাটা আছে, তাই জন্য একদিন ছাড়া ছাড়া জল দিই। যেন পরশুদিন দিয়েছিলাম, কালকে গ্যাপ দিয়েছি। মানে ধরো আমি কেমন করি, একদিন 3 তলায় দিই, একদিন 2 তলায় দিই, আর একদিন হচ্ছে তোমার নিচে দিই। এরকম করে করে অল্টারনেট করে গাছগুলোকে আমি পরিচর্যা করি। তোমরা যদি গাছপ্রেমী হও তো অবশ্যই এরকম করে পরিচর্যা করতে পারো। তো এসে নিচে থেকে এসে উপরে বসিয়ে দিয়েছি চা, যেটা হচ্ছে বেশিরভাগই ঘরে সকাল সকাল খুব প্রয়োজনীয় একটা খাবার জিনিস বলো, যাই বলো না কেন, খুব প্রয়োজনীয়। আমি একটু সকাল দিকে ব্রাউন শেডটা দিই, আর ইদানিং লাইট করলে রেড শেডটাও দিই, ব্রাউন শেডটাও দিই। তো একটা ফুল দিলাম চুলে, যাই না কতক্ষণ থাকতে চায় না, পড়ে যায় চুল হালকা হয়ে গেলে যেটা হয়। তো চলো এবার, যেটা বর কিছু দিক না দিক সারা জীবনের জন্য দিয়েছে, সেটা ব্যবহার করা যাক, সেটার উপকারিতা পাওয়া যাক নিজের লাইফে। ঠিক আছে? এই হচ্ছে আমার সিঁদুর। আর এই সিঁদুরটার ভেতরে তোমাদেরকে বলছি কি কি আছে। এটার ভিতরে আছে হচ্ছে চন্দন পাউডার, এটার ভিতরে আছে হচ্ছে জয় হনুমানজি, এটার ভিতরে আছে মা তারা সিঁদুর, এটার ভিতরে আছে দুর্গা সিঁদুর, আর এটার ভিতরে যেটা আমার স্বামী দিয়েছিল। আমার সিঁদুর কোটো বা যাই বলো, মানে আমি যখন ব্যবহার করছি, সেই যে আমার বিয়ের সিঁদুরের সাথেই কিন্তু মিশিয়ে ব্যবহার করছি। মানে এটা আমার জন্য খুবই স্পেশাল। মানে
আমার যে বিয়ে হয়েছিল সেই সময় যে সিঁদুরটা, তো আমার মা মাসিরা বলে দিয়েছিল যে কোনো দিন সিঁদুর বাড়ন্ত করবি না, যখনই দেখবি মানে একটু কম হয়ে এসছে তখনই তার ভিতরে সিঁদুর ঢেলে দিবি, আর সেই সিঁদুরটাই অল্টারনেট করে ব্যবহার করতে থাকবি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি দুটোই লাকড়ির সিঁদুর কোটো ব্যবহার করি, যেটা প্রকৃতির সাথে একদম মিশে আছে। তো এইটা একটা মেলা থেকে কিনেছিলাম, আর এটা এই 2 বছর আগে যখন মন্দারমণিতে গেছিলাম তখন কিনেছিলাম, তোমরা দেখেছিলে। তো তো তোমাদের বলে দিলাম এই সিঁদুরটার ভিতরে কি কি আছে। আর সেই সব কিছু মেশানোর পরে এই কালারটা এসেছে, ঠিক আছে। প্রথমে তো রেডই লাগতো, কিন্তু যখন চন্দন কালারটা মিশিয়েছি, মানে চন্দনের গুঁড়োটা, তখন এটা হচ্ছে একটা আলাদা কালার দিয়েছে আমাকে, ঠিক আছে। আর জয় হনুমানের সিঁদুরটা যখন মিশিয়েছি, তো যাই হোক, কেমন লাগছি ফ্রেশ হয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আর জানি তোমাদের কিছু যায় আসে না, তো আমার যায় আসে। আজকের দিনটা আমি কিভাবে সাজলাম, কি বললাম, কি করলাম, সেটা তোলা থাকবে, ঠিক আছে। চলো, আজকে হচ্ছে এই যে চা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর রান্না হবে ওই দেখাতে পাচ্ছি, ওই যে 2-3 পিস মাছ আছে, তো ওটাই আদিত্যর জন্য একটু মাছের ঝোল করে দেবো। সেদিনকে 200 টাকার মাছ নিয়ে লাভই হয়েছে, জানো তো। মানে সেদিন পরপর তো 2 দিন খেলাম, তারপরেও আবার রয়েছে 3 পিস মতো, 3-4 পিস মতো রয়েছে। সেটা হচ্ছে আদিত্যকে করে দেবো, ওর তো দরকার না মাছ মাংস। যাই হোক, চলো। আর তোমাদেরকে লাইভে দেখাই, কিন্তু ব্লগে তো দেখানো উচিত, কি সাথে থাকো, দেখো কি করেছি। ট্যানটা এ দেখো, এই একটা ডালের ভেতরে তো আগের দিনের কত তুলেছিলাম দেখেছিলে। আবার দেখো, এই 1, 2, 3, 4, 5টা আনতে আনতে একটা পড়েও গেছে, 6টা মতো ছিল। আর এই একটা গোলাপ দেখো, আর বগনবেলিও একটু কালকে এনে রেখেছি। কেমন লাগছে বলবে, মাঝে মাঝে ভালো লাগে এরকম ফুলদানিতে ফুল সাজিয়ে রাখতে। আর ওই দেখো, এই যে কি বলে এটাকে, ভুলে যাচ্ছি, দেখেছো, নীলমণি। এই যে নীলমণি লতা আবার হয়েছে কিছুটা, এই দেখো, দেখতে পাচ্ছি আবার হচ্ছে। ফুল যে শেষ হয়ে গেছে সেটা বলতে পারবো না, কিন্তু গাছও বেড়াচ্ছে তার সাথে, দেখতেই পাচ্ছ। আর আজকে তোমাদেরকে দেখাচ্ছি উপরের গাছের গন্ধরাজ, এই যে আজকে প্রথম ফুল ফুটেছে এটা, ঠিক আছে। আর এই যে এই কড়িটা, এই যে দেখতে পাচ্ছ, এই কড়িটা কালকে ফুটবে। আর এখানটায় এই যে এরকম আছে, এটাও সাজাতে ভালো লাগে। আর নিচে তোমাদেরকে দেখাই, জুম করে দাঁড়াও, এই দেখো, এই দেখো, আজকে আবার দ্বিতীয় একটা গন্ধরাজ হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে হাইব্রিড গন্ধরাজ, অনেক হয় সেটা। আর এই গোলাপটা, ও মাই গড, বোঝা যাচ্ছে, ও দারুণ দারুণ। পাখির খাবারটা একটু কমে এসছে, তো দেখি আবার কবে আনি, এনে ঢালবো। আজকালকের মধ্যেই আনবো, দেখি আদিত্যকে দিয়ে আনাবো। চলো। আর আমার চাইনা ডলগুলো খুবই সুন্দর আছে, খুবই সুন্দর আছে, কিন্তু এই যে পোকা, মানে পিঁপড়ার, মানে কি আর বলবো, পিঁপড়া যেখানে সেখানে বাসা করে দিচ্ছে। তো এই তো গাছপালা করো, আর আমি গাছপালা করি, ভালো লাগে, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করি, ঠিক আছে। আমার অনেক অনেক গাছ আছে, যাদের নাম আমি জানি না, কিছু কিছু জানি, কিছু কিছু জানি না। তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। কালকে এনাকে এখানে রেখে, মানে পোতা হয়েছে নতুন, আবার এনাদেরও এই যে দেখতে পাচ্ছ, এনাদেরও পোতা হয়েছে। এখন একটু গরমের ফুলের ব্যবস্থা করব, কবে যাব বলতে পারছি না, দেখি, অবশ্যই বেরাবো। চলো, তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, জানো তো। কেন লাগবে না বলো, অনেক কয়টা দিন তোমাদের সাথে জুড়ে আছি। চলো, 4টা হয়ে গেছে, বন্ধ করি। অনেক কয়টা দিন তোমাদের সাথে জুড়ে আছি, আর তোমরাও আমার সাথে জুড়ে আছো, তাই জন্য তো এতটা
সাপোর্ট করেছো, এতখানি সাবস্ক্রাইবার আমার মতো মানুষের, যে আমি তো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আমার তো সত্যি বলতে আমার তো লাইফটা তোমরা দেখেছো, বোঝো, আমার লাইফটা সেইভাবে সেটেল নেই। আমার লাইফটা প্রচণ্ড স্ট্রাগেল। আমার মা বিয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু স্বামীর ঘরে এসে প্রচণ্ড স্ট্রাগল করতে হয়েছে। স্বামী, সত্যি বলছি, সত্যি মন থেকে বলছি, খুবই ভালো একটা মানুষ, কিন্তু হয় না যে কিছু কিছু মানুষ আছে খুবই ভারীবাত্তি, খুবই গম্ভীর, আর সেখানে হচ্ছে আমি খুবই চঞ্চল, খুবই একটা আনমনা, যা খুশি বলবো করব, এরকম একটা পার্সন, মানে আমি নিজে। আর আমার বর হচ্ছে তার একদম অপোজিট, মানে সে শান্ত শিষ্ট, ভদ্র, মানে আমার সব ভালো মন্দ করে, দেখে, কিন্তু মানে হয় না, এসব তো কর্তব্য, এসব তো তুমি করবেই, কিন্তু তার বাইরে গিয়েও কিছু আশা আকাঙ্ক্ষা থাকে, সেগুলো যখন আমার ফুলফিল হয় না, তখন আমি প্রচণ্ড ডিপ্রেশন ফিল করি। আর সেই ডিপ্রেশনটা কিছু মানুষকে গালি দিয়ে, কিছু মানুষ যারা আমার জীবনটাকে নিয়ে খেলা করেছে, বোঝেনি 15 বছর মেয়ের সাথে কোন বয়সের ছেলে বা কিরম ধরনের ছেলের সাথে বিয়ে দেওয়া দরকার ছিল, তো তাদেরকে একটু ঝাল নুন দিই আর দেওয়াটা ভালো। সবসময় চুপ করে থাকাটাও ভালো নয় কিন্তু, জানো তো। তো যাই হোক, ভালোই আছি, তোমরা তো দেখোই, ভালোই আছি, ভালোই খাচ্ছি, ভালোই পড়ছি। এখন সত্যি বলছি, বাইরের প্রেম ভালো লাগে, ঘরের প্রেম ভালো লাগে না। হ্যাঁ, এখন আমার দাদা যেরকম একটা বয়সে ঘরের প্রেম ভালো লাগছিল না, বাইরের প্রেম করে বাইরে বেরিয়ে গেছে, আমি তো তারই বোন না, আমারও জানো তো ঘরের প্রেম ভালো লাগছে না। কেন, বয়সটা তো সেই জায়গায় এসে দাঁড়িয়েছি, এখন বাইরের প্রেম ভালো লাগছে, আর সত্যিই ভালো লাগছে। তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? আবার বলো না, ঠিক আছে, যে কোনো মানুষের সাথে প্রেম করছি না গো, প্রকৃতি, গাছপালা, বন্ধুবান্ধব, তোমাদের সাথে ভালোবাসা করছি, প্রেম করছি, আদার্স অন্য কিছু না। মানুষের প্রেম কি খালি মানুষই ফুলফিল করতে পারে? গাছপালা, প্রকৃতি, বন্ধুবান্ধব এরা নয়? পারে। আমার কাছ থেকে শুনো, আমি জানি পারে, তাই জন্য তো দেখো হাসতে ভালোবাসি, আর তোমাদেরকে হাসাতেও ভালোবাসি, যদি সেটা হয় প্রচণ্ড রাগ, প্রচণ্ড গালি, প্রচণ্ড খারাপ কথা, যাই হোক, তবুও ভালো আছি। চলো চাটা ছেঁকি, ওই দেখো ঠাকুর, চাটা ছেঁকি। আমার না ওই যে কয়েকদিন একটু কাজ করছিলাম, মানে ভারী ভারী জিনিস তুলেছিলাম, তার কারণে আমার একটু কোমরের শিরদাঁড়ায় না একটু পেন হয়েছে। তো যাই হোক, গলাটা শুকিয়ে যাচ্ছে, একটু জল খাই, ওষুধ খাই। তোমরা সাথে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। এই জন্যেই বলে বন্ধুরা, জানো তো, যখন তুমি কাউকে দান ধ্যান করবে, কাউকে সাহায্য করবে, ভেবে চিন্তে করবে। ভবিষ্যতে হয় না, তুমি মানে দুধ কলা দিয়ে সাপ পুষছো, সেই সাপই একদিন তোমাকে ছবল দেবে। তো যাকেই কখনো দান ধ্যান করবে, আমার অ্যাডভাইস, যেটা আমি ফিল করি, যেটা আমি ভোগ করছি, তো ভেবে চিন্তে দান ধ্যান করবে। খারাপ জায়গায়, আমার মনে হয় খারাপ জায়গায় দান ধ্যান করলে তোমার সাথেও খারাপই হবে। ভালো তুমি ভাববে যে হ্যাঁ আমি দান ধ্যান করেছি তাই আমার ভালো হবে, না, সেটা কখনোই না। সেই মানুষটাকে তো তুমি দান ধ্যান করেছো, সেই পয়সাটা নিয়ে, সেই সময়, সেই ভাবনাটা তো খারাপ কাজে লাগিয়েছে না, সেই খারাপটা তো তোমার উপরও মানে
প্রভাব ফেলবে। আর বলে না, দান করো সৎ পাত্রে। অসৎ পাত্রে দান করেছি, তাই এখন মানে কি বলবো, মানে হয় না, ভিখারিদেরও কিছু হয়তো ভালো থাকে, সেই ভিখারিটা বলতেও হচ্ছে আমার খারাপ লাগে যে আমার আমার মনে হয় ভিখারি তৎমাটাও ওদেরকে দেওয়া উচিত না। মানে ড্রেনের পোকামাকড়ও নিজস্ব কাজ করে, ওরা যদি জিনিস না খেয়ে না পচে দিত, হয়তো পৃথিবী এখন নোংরার নিচে থাকতো। তো মানে এতটাই মানে গিরা আর এতটাই নিচু, মানে কিছুর সাথে তুলনা করতে গেলেও না তাদের সাথে 10 বার ভাবি। বলি না, এই যে গোল্ড যে বলি, তো এটাও না আমি ভাবি যে এটা মুখ দিয়ে বেরিয়ে যায়, কিন্তু এটাও বলা ঠিক নয়। ওরা তো, ওদের তো ওটা একটা সমাজ, ওরা তো কাজ করেই খায়, ওদের পেট ওটাতেই চলে। কিন্তু এখনকার দিনে আমাদের ঘরে ঘরে যে সব মেয়ে ছেলেরা গোল্ড গাছি খুলে বসে আছে, মানে ওদের সাথে তুলনা করলে মনে হয় ওদেরকে অপমান করা হয়, জানো তো, মানে এতটা খাতারনাক সব। তো সৎ পাত্রে দান না করলে যা হয়, অসৎ পাত্রে দান করে তাদেরকে বাঁচিয়ে রেখে তোমাকে তো খাওয়ার চেষ্টা করবেই, তাই না? সেই অবস্থা। চলো, বুঝলি রে, কিরে বুঝলি, কিছু বুঝলি? অসৎ পাত্র বর সোনার দোকান বলে রূপোর গ্লাসে চা খাই, এর থেকে আর ভাগ্যে কিছু আছে? থালাবাটিও আছে, চাইলেই ভাত খেতেই পারি, কিন্তু ওখানে আবার একটু প্রকৃতিও ধরে রাখতে চাই। কাঁসার থালা আমাদের বাংলার ঐতিহ্য, কাঁসার থালায় ভাত খেতে ভালো লাগে। সকালে উঠে তামার ঘুঁটিতে জল, বরের দোকানের রূপোর গ্লাসে চা, বরের পয়সার চা পাতা, অন্যের বরের পয়সার না, নিজের বরের, এই জবরদস্ত দামি বিস্কুট নিশ্চিন্তে যখন চায়ের মধ্যে চুবিয়ে খাই না, ওটা একটা আলাদা ফিলিংস। পেছনে কেউ বলার নেই যে পরের স্বামী নিয়ে ভেঙে গেছিস, পরের বাচ্চার মুখের খাবার ছিনিয়েছিস, তুই চোর না ডাকাত। মানে ডাকাতের সাথেও তুলনা করতে ইয়ে লাগে। দিন দুপুরে ডাকাতি করেছিস, এসব বলার কেউ নেই। চলো, আর বড়দের কথা বাদ দাও। বউ যদি কারোর সাথে কথা বলে খুশি থাকে, বড়দের খালি মানে ও তো বাদই দাও, বউ যদি কোনো বেটা ছেলের দিকে তাকায়, যেই বর বেশি ভালোবাসে বউকে, তার তো গাড় মেরে যায়, গাড় মারতে বাধ্য। ঠিক কিনা বলো? বলো আমি ভুল বলেছি? বলো, আমার কথা কোনো ইয়ে নেই? কমেন্ট করে জানাবে যে বড়রা জেলেসি হয় কি না যদি বউ কোনো হ্যান্ডসাম ছেলের সাথে দুই দণ্ড কথা বলে বা তার দিকে তাকায়। বড়রা তো ভাববেই যে আমার বউ পটে গেছে, আমার বউ পালিয়ে যাবে আমাকে ছেড়ে, হ্যাঁ না? ঠিক কি না?
বড়রা জেলেসি হয় কি না। ঠিক আছে, আমার ছেলে বলছে বাবা সোনা চাটা নিয়ে আসো আস্তে করে ঢেলে, আমি দেবো একটু গরম করে, যাও। পুপু পুপু পুপু। আমি আর আদিত্য পুপুর মা দিদির ওইটা হচ্ছে নকল করি। পুপুর মা দিদি ওই যে বসে স্ট্যাচুর মতো, ছেঁকনি দরকার নেই বাবা, আস্তে করে ঢালো হয়ে যাবে। এবার একটু গরম করে দেবো শোনা। জল খেয়ে আর 1 গিলাস জল খেয়ে, জল খা বাবা, 2 গিলাস জল খা শোনা, আমার কথাটা রাখ। ওই যে স্ট্যাচু হয়ে কি কি সব বলেছে না, মানছি একটু একটু থতস্থ হয়েছে বা একটুখানি ইগোয় লেগেছে, সবারই লাগে, কিন্তু এত মজা এত ফানি, আমি আর আদিত্য হাসতে হাসতে মরে যাই মামন্দির ওইটা দেখে। মা আদিত্য বলে মা জলজান্ত রোবট হয়ে গেছে মা, কাকিমা আইলি পুরো রোবটের মতো হয়ে গেছে। আমি তো তাও হাসি হয়েছে।